দর্শনে একটু ভালো মতো করে পড়াশোনা করলে 100তে 100 পাওয়া যায়। আর তোমরা যদি দর্শন সাবজেক্টটিতে 100তে 100 পেতে চাও, তাহলে এই প্রশ্নের উত্তরগুলি তোমাদেরকে একবার 100% পড়তেই হবে। এই প্রশ্নগুলি 2025 সালের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রতিটা কোশ্চেন একবার 100% তোমাদের পরীক্ষায় আসার চান্স। তাই এই প্রশ্নপত্রটি তোমাদেরকে পরীক্ষার আগে একবার না একবার দেখে যেতেই হবে। তাহলে প্রথম কোশ্চেনটি, যুক্তির কাঠামোকে বলা হয় অপশন এ যুক্তির আকার, বি যুক্তির উপাদান, সি যুক্তির প্রমাণ, ডি যুক্তির প্রকার। তাহলে এখানে উত্তরটি হবে অপশন নাম্বার এ যুক্তির আকার। বারবার বলছি, প্রতিটা কোশ্চেনে কিন্তু গুরুত্বপূর্ণ, একবার 100%। যদি ভালো রেজাল্ট করতে চাও দর্শনে 100তে 100, তাহলেই তোমরা কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর যদি না ইচ্ছা হয় 100তে 100, তাহলে তোমরা কিন্তু ভিডিওটি এখনই ছেড়ে চলে যেতে পারো। ওকে। বৈধ অবৈধ যুক্তির হেতুবাক্য সত্য হলে সিদ্ধান্তটি অপশন এ সত্য, বি মিথ্যা, সি অনিশ্চিত, ডি বিরোধী। তাহলে এখানে উত্তরটি অপশন নাম্বার এ সত্য। যে বচনগুলি থেকে সিদ্ধান্ত নিশ্চিত হয় তাকে বলে এ বিকল্প, বি হেতুপদ, সি হেতুবাক্য, ডি সব কয়টি। তাহলে এখানে উত্তরটি অপশন নাম্বার সি হেতু বাক্য। ও বচনের যে পদ ব্যাপ্য তা হল এ কেবল উদ্দেশ্য পদ, বি কেবল বিধেয় পদ, সি উদ্দেশ্য বিধেয় পদ উভয়, ডি কোন পদ ব্যাপ্য নয়। তাহলে এখানে উত্তরটি অপশন বি কেবল বিধেয় পদ। রাম ভাত খাবে অথবা মাংস খাবে কি জাতীয় বচন? এ নিরপেক্ষ, বি প্রাকল্পিক, সি বৈকল্পিক, ডি বচন নয়। তাহলে এখানে উত্তরটি হবে অপশন নাম্বার সি বৈকল্পিক। এ বচনের বিপরীত বিরোধী বচনটি হল অপশন এ ই, বি ই, অপশন সি আই, অপশন ডি ও। তাহলে এখানে সঠিক উত্তরটি অপশন নাম্বার বি ই। যদি এ বচনে সত্য হয় তাহলে ই বচনে সত্য মূল্য। অপশন এ সত্য, বি মিথ্যা, সি আপত্তিক, ডি কোনোটি নয়। তাহলে এখানে উত্তরটি অপশন নাম্বার বি মিথ্যা। নিরপেক্ষ ন্যায়ের সংস্থানের সংখ্যা এ 2, বি 3, সি 4, ডি 5। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার সি 4। নিরপেক্ষ ন্যায়ে বৈধ মূর্তির সংখ্যা এ 16টি, বি 256টি, সি 19টি, ডি 304টি। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার সি 19টি। ধ্বংসমূলক প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের সাংকেতিক নাম এ এমপি, বি এমটি, সি ডিএস, ডি এইচএস। তাহলে উত্তরটি অপশন নাম্বার বি এমটি। প্রাকল্পিক বচন কোন শ্রেণীর বচন? এ যৌগিক বচন, বি অযৌগিক বচন, সি আপত্তিক বচন, ডি নিরপেক্ষ বচন। তাহলে এখানে উত্তরটি অপশন নাম্বার এ যৌগিক বচন। অস্তিত্বমূলক তাৎপর্য আছে এ সামান্য বচনের, বি বিশেষ বচনের, সি সদর্থক বচনের, ডি নয়ার্থক বচনের। তাহলে এখানে উত্তরটি অপশন নাম্বার বি বিশেষ বচনের। শূন্য শ্রেণীটি হল এ মানুষ, বি বাঘ, সি হাতি, ডি অশ্বডিম। তাহলে এখানে উত্তরটি হবে অপশন নাম্বার ডি অশ্বডিম। দ্বি প্রাকল্পিক বচনের প্রতীকী চিহ্নটি হল এ ট্রিপল বার, বি ভেল, সি হর্ষু, ডি কার। তার উত্তরটি হবে অপশন নাম্বার এ ট্রিপল বার। যে যৌগিক বচনে সত্য মূল্য সর্বদা মূল বচনের বিরোধী হয় তাকে বলে এ প্রাকল্পিক, বি বৈকল্পিক, সি সংযোগী, ডি নিষেধক। তাহলে এখানে উত্তরটি হবে অপশন নাম্বার ডি নিষেধক। সংযোগিক বচনের দুটি অঙ্গ বাক্য সত্য হলে বচনটি সত্যমূল্য হবে এ সত্য, বি মিথ্যা, সি অনিশ্চিত, ডি কোনোটি নয়। তাহলে সঠিক উত্তরটি অপশন নাম্বার এ সত্য। আর অনুমান জানা থেকে অজানাতে যাওয়াকে বলা হয় অপশন এ আরোহমূলক ঝাঁপ, বি সত্যতা,
সি বৈধতা, ডি কোনোটি নয়। তাহলে এখানে সঠিক উত্তরটি অপশন নাম্বার এ আহারমূলক ঝাঁপ। যে যুক্তিবিজ্ঞানী পরীক্ষামূলক আহার পদ্ধতি প্রবর্তন করেন তিনি হলেন অপশন এ বেইন, অপশন বি মিল, অপশন সি কোয়াইন, অপশন ডি জোসেফ। তাহলে এখানে সঠিক উত্তরটি অপশন নাম্বার বি মিল। আরোহীর আকারগত ভিত্তি হল এ পর্যবেক্ষণ, বি প্রকৃতির একরূপতার নীতি, সি পরীক্ষণ, ডি অভিন্নতা। তাহলে উত্তরটি অপশন নাম্বার বি প্রকৃতির একরূপতা নীতি। কারণ হলো শর্তের সমষ্টি কে বলেছেন? এ কপি, বি মিল, সি রিড, ডি বেইন। তাহলে উত্তরটি হবে অপশন নাম্বার বি মিল। ড্যাশের মধ্যে কারণ হলো কার্যের নিয়ত সত্যান্তরহীন অব্যবহৃত পূর্ববর্তী ঘটনা। তাহলে অপশন এ মিল, অপশন বি লক, অপশন সি হিউম, অপশন ডি ইউইং। তাহলে এখানে উত্তরটি অপশন নাম্বার এ মিল। মিল ও বেইন হলেন অপশন এ এক কারণবাদী, বি বহু কারণবাদী, সি ভাববাদী, ডি আচরণবাদী। তাহলে এখানে উত্তরটি অপশন নাম্বার বি বহু কারণবাদী। কোন পদ্ধতি প্রয়োগে ঘটলে কাকতালীয় দোষ ঘটে? এ অন্বয় পদ্ধতি, বি ব্যতিরেকী পদ্ধতি, সি সহপরিবর্তন পদ্ধতি, ডি অন্বয় ব্যতিরেকী পদ্ধতি। তাহলে এখানে সঠিক উত্তরটি অপশন নাম্বার বি ব্যতিরেকী পদ্ধতি। মিল যে পদ্ধতিকে সর্বশ্রেষ্ঠ প্রমাণের পদ্ধতি বলেছেন তা হল এ অন্বয় পদ্ধতি, বি ব্যতিরেকী পদ্ধতি, সি সহপরিবর্তন পদ্ধতি, ডি অন্যই ব্যতিরেকী পদ্ধতি। তাহলে এখানে সঠিক উত্তরটি অপশন নাম্বার বি ব্যতিরেকী পদ্ধতি। এরপরে আমরা গুরুত্বপূর্ণ এসিকিউর কোশ্চেনগুলি দেখে নিব, যা তোমাদেরকে 2025 সালের জন্য কিন্তু পড়তেই হবে, টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, একবারে 100%। তাহলে প্রথম কোশ্চেনটি, যুক্তির অবয়ব কাকে বলে? বচনের বিরোধিতার দুটি শর্ত উল্লেখ করো অথবা অসম বিরোধিতার একটি দৃষ্টান্ত দাও। শুধুমাত্র চাষিরা সব এই বচনটির বিপরীত বিরোধী বচন কি হবে? আবর্তনের গুণ সংক্রান্ত নিয়মটি কি? অথবা অনুভব শিকার জনিত দোষের মৃত উদাহরণ দাও। প্রাকল্পিক বচনের কয়টি অংশ ও কি কি? অথবা একটি বৈকল্পিক বচন কখন মিথ্যা হয়? কোন কোন এস হয় অপি বচনটিকে ভেনচিত্রে প্রকাশ করো। এস শ্রেণীর পরিপূরক শ্রেণী কি? সংযোজক কাকে বলে? একটি প্রাকল্পিক বচনের অনুক সত্য হলে বচনটির সত্য মূল্য কি হবে? আহার অনুমানের আকারগত ভিত্তি কি? অথবা উপমা যুক্তির দুটি বৈশিষ্ট্য লেখ। অবৈজ্ঞানিক আহার অনুমানকে লৌকিক আহার অনুমান বলা হয় কেন? ভালো বা উত্তম উপমা যুক্তির একটি উদাহরণ দাও। আপেক্ষিক শর্ত কাকে বলে? কারণের পরিমাণগত লক্ষণটি কি? বহু কারণ সমন্বয় বাদ কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নপত্রগুলি বা প্রশ্নপত্রটি যদি তোমরা সত্যি খুব ভালো রেজাল্ট করতে চাও তাহলে এই প্রশ্নগুলির উত্তর তোমাদেরকে পড়তেই হবে। যারা 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, খুবই গুরুত্বপূর্ণ। আর যারা নতুন, তোমরা তো অবশ্যই এই ধরনের ভিডিও পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে।